বাবা, বাবা, তুমি কি করছো? আজ তোমার জন্মদিন না? হ্যাঁ। তাই আমি তোমার জন্য পায়েস বানিয়েছি। আয়। বেঁচে থাক বাবা। বাবা, এখন যদি আমি জিজ্ঞাসা করি যে তুমি কেন কাঁদছো, তাহলে প্রত্যেক বছরের মতো তুমি একটাই উত্তর দেবে যে বাবা, তুই যদি না থাকতিস তাহলে আমার কি যে হতো। বাবা, আমি এখন বড় হয়ে গেছি তো, তাহলে তোমার সব কাজ এখন আমি করব। তোমার জন্য রান্নাও করব, গরুর জন্য ঘাসও আমি নিয়ে আসবো, আর মশকও আমিই তুলবো। আরে শোনা, সাবধানে সাবধানে, লেগে যাবে। এটা খুবই ভারী যে, ছাড়। এটা তুই তুলতে পারবি না। আর তাছাড়াও এখনো তোর বাবার এই শরীরে অনেক জোর আছে কাজ করার। বাবা, তুমি মশকের মধ্যে বেশি করে জল ভরে দিয়েছিলে, তাই আমি তুলতে পারছিলাম না। তাই? ঠিক আছে, চল। সৌদাস, তুমি এই বালকের জন্মদাতা পিতা নয়, তবু তুমি এই বালকের পিতার সব ধর্ম পালন করেছো। আর যে এর প্রকৃত পিতা হওয়া সত্ত্বেও মুখ ঘুরিয়ে নিয়েছে, সে অথর্ব হয়ে গেছে। আমার দণ্ডচক্র গত 10 বছরে তার সমস্ত সুখ ছিনিয়ে নিয়েছে। নপুংসক হলে তুমি, আর সবাই আমাকে বাজা বলে। তোমার অক্ষমতার জন্য আমাকে কথা শুনতে হয়। কতজনকে বোঝাবো, আর কি করে বোঝাবো? আমি কি করে প্রজাদের বলবো যে তাদের রাজার একজন উত্তরাধিকারী দেওয়ার ক্ষমতা নেই? কারণ সে হলো নপুংসক, কারণ সে হলো নপুংসক। আমি দেবদত্তা, আমি এটা জানতে চাইছি, বৌমা যা বলছে সেটা কি সত্যি? এই কথাটা সত্য বাবা। আপনার এই পুত্র আপনাকে, এই রাজ্যকে দুঃখ আর অন্যায়ের দিকে ঠেলে দিয়েছিলাম। শুধু ওই মায়ের অভিশাপ লাগেনি, ওই নবজাত শিশুর অভিশাপ লেগেছে, যার জন্মের পরে আমি ওর নামকরণের থেকে ওকে অস্বীকার করে দিই। বাবা স্বয়ং ঈশ্বরও হয়তো এটাই চান, আমাদের বংশ, আমাদের মর্যাদা এখানেই শেষ হয়ে যাক।
বাবা, বাবা তুমি, বাবা! আপনি তো আপনার পাপের শাস্তি পেয়ে গেছেন বাবা। কিন্তু কিন্তু আমার অপরাধের প্রায়শ্চিত্ত এখনো হয়নি। না জানি বিদ্যাবতী আর আমার সন্তান এখন কোথায় আছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে কি বেঁচে নেই। কিন্তু আমি ওদের অধিকার ফিরিয়ে দেব। দেবদত্ত, দেবদত্ত, আমাদের রাজ্যের সীমাকে ভুলেও পার করো না। বীরসেন, আমি বিদ্যাবতীর সাথে আর আমার পুত্রর সাথে অনেক বড় অন্যায় করেছি, আর আজ আমি সেই অপরাধের শাস্তি ভোগ করছি। তুমি কি আমায় বলতে পারো যে বিদ্যাবতী এখন কোথায়? আমার পুত্র কোথায় আছে বীরসেন? তাহলে এতদিন পর তোমার ছেলের আর বিদ্যাবতীর কথা মনে পড়ল। তোমার জন্যই আমার বোন আমার থেকে দূরে চলে গেছে। আমি বলেছিলাম তোমাকে, আজকের পর তুমি যেদিন আমার সামনে আসবে সেই দিন তোমার জীবনের শেষ দিন হবে। সেই দিন তোমার জীবনের শেষ দিন হবে। আজ আমি তোমাকে জীবিত ছাড়বো না। আমাদের সন্তানকে পাপ বলা হচ্ছে, আর তুমি চুপ করে আছো। দেবদত্ত, তুমি আমার বোনের সাথে ছলনা করেছো। আমি আজ তোমাকে মেরেই ফেলবো। ওনার তো অনেক আঘাত লেগেছে। জল নিয়ে এসো, ঔষধ আর কাড়া নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। ওখানে রাখো।
এখন উনি সুস্থ, এবার ওনাকে এখান থেকে চলে যেতে বলো। বিদ্যাবতী, বিদ্যাবতী, দাঁড়াও বিদ্যাবতী। আমার অপরাধের শাস্তি আমাকে না দিয়েই চলে যাচ্ছ। আমাকে ক্ষমা করে দাও বিদ্যাবতী, আমি তোমার কাছে অপরাধী। দেখুন, আমি আপনাকে চিনি না। বিদ্যাবতী, এমনটা বলো না বিদ্যাবতী, না হলে মরে গিয়েও আমার আত্মা কিন্তু শান্তি পাবে না। আপনি এখান থেকে যেতে পারেন। হে ভগবান, আমার মতন পাপী যেন এমনই শাস্তি পায়। আমাকে এমন ভাবে মৃত্যু দাও যেন আমি মরতে চাইলেও আমি যেন মরতে না পারি। দাঁড়ান, আমি জানি না আমার ছেলে এখন কোথায়। ওর জীবন বাঁচানোর জন্য শনিদেবের চরণে রেখে এসেছিলাম। সেদিন থেকে আজও আমি ওকে দেখিনি। বাবা, আমাদের গরুটা না খুব চালাক হয়ে গেছে। কখন থেকে দুধ দোয়ার চেষ্টা করছি, দুধ দিচ্ছেই না। আরে বোকা, গরু সকালে আর সন্ধ্যাবেলা দুধ দেয়, সারাদিন ধরে নয়। আর তুই দুধ নিয়ে কি করবি? ওই কিছু না বাবা, আমি হাটে যাচ্ছি চাল নিতে। তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু। হে শনিদেব, আমার সন্তানকে আমার কাছে এনে দিন। বোন, জল খাবে তুমি? কি হয়েছে বোন? খুব চিন্তিত মনে হচ্ছে। আজ থেকে 10 বছর আগে এই শনি মন্দিরেই আমি আমার নবজাতক সন্তানকে রেখে গিয়েছিলাম। 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 আমি যখন পরে ফিরে আসি, ওকে আর দেখতে পাইনি। বাবা,
আজ থেকে 10 বছর আগে এই শনি মন্দিরেই আমি আমার নবজাতক সন্তানকে রেখে গিয়েছিলাম। বাবা, এই দেখো, আজ আমি নিজের হাতে পায়েস বানিয়েছি, নাও খাও। फूल जैसे है तो बड़ा कोमल है तो पुत्र ईश्वर का। শ্যামল সোনা, তুই সব সময় তোর বাবার সাথেই থাকবি তো বল? যদি তুই তোর বাবাকে ছেড়ে চলে যাস তাহলে সেই মুহূর্তেই তোর বাবার মৃত্যু হয়ে যাবে। বাবা, আপনি কে কাকিমা? কি হয়েছে? তোর অভাগী এই মা আজকে তার সন্তানকে আদর করতে এসেছে। আয়, মায়ের কাছে আয় একবার, শোনা, আয়। কি করছেন আপনি? কে আপনারা দুজন? আর আমি আপনাদের ছেলে নই? আমার মাও আমার কাছে বাবা, আর আমার পিতাও আমার কাছে বাবা। চলো বাবা, ভেতরে চলো। কতদিন সত্যিটাকে লুকিয়ে রাখবো? একদিন না একদিন সত্যিটাকে তো সামনে আসতেই হতো। ইনি তোর মা, ইনি তোর মা। ইনি তোকে জন্ম দিয়েছেন। আমি তো কেবল তোকে মানুষ করেছি। না বাবা, এটা হতে পারে না। কিন্তু সত্যিটা তো এটাই রে সোনা, যে তোকে আমি 10 বছর আগে শনিদেবের মন্দিরেই পেয়েছিলাম। যে তোকে আমি 10 বছর আগে শনিদেবের মন্দিরেই পেয়েছিলাম। বাবা, এরকম বলো না, আমি তোমার ছেলে। বাবা, তুমি কিছু বলছো না কেন? আমি তোমার ছেলে, আর সবসময় তোমারই থাকবো। আপনি আমার মা হতেই পারেন না। হতে পারে যে আপনি আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু আমার মা আর আমার বাবা সবই আমারই বাবা। পুত্র শ্যামল, তোমাকে আমাদের সাথে আসতেই হবে। তুমি যে এই রাজ্যের উত্তরাধিকারী। আজ সন্তানের কথা মনে পড়লো রাজা? তখন কোথায় ছিলে যখন সৌদা সেই বাচ্চাটাকে বুকে তুলে নিয়ে বাবা মার ভালোবাসা দিল? শুধু এর
কারণে সারা সমাজ সৌদাসকে একা করে দিয়েছে, কিন্তু তবু সৌদাস বাচ্চাটাকে ছাড়েনি। রাজা, তুমি তো নিজের সুখের জন্য বাচ্চাটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলে, কিন্তু সৌদাস নিজের জীবনের সব সুখ ত্যাগ করে বাচ্চাটাকে পালন করেছে। রাজা, এখন এর ওপর তোমার আর কোনো অধিকার নেই। রাজা, এখন এর ওপর তোমার আর কোনো অধিকার নেই। চলে যাও এখান থেকে। আপনি ঠিকই বলেছেন বাবা, এই সন্তানের ওপর আমাদের আর কোনো অধিকার নেই, আর থাকবেই বা কি করে? ওর জন্মের পরই ওর পিতা ওকে অস্বীকার করে নিজের জীবন থেকে দূর করে দিয়েছে, আর ওর এই অভাগী মা ওকে ঈশ্বরের কাছে সঁপে দিয়েছিল। আমি তো শুধু ওকে গর্ভে ধারণ করেছিলাম, কিন্তু ওকে নতুন জীবন সেটা ওকে ওর বাবা দিয়েছে। ওকে নিজের কাছে টেনে নিয়ে লালন পালন করে বড় করেছে, এত উপকার করেছে, তাই আজকে আমার সন্তান আমার চোখের সামনে জীবিত দাঁড়িয়ে আছে। এই উপকারের জন্য সর্বদা আপনার কাছে ঋণী থাকবো। फूल जैसे है तो बड़ा कोमल है तो पुत्र ईश्वर का है, मगर बेटा तो हमारा। फूल जैसे है तो बड़ा कोमल है तो বাবা, তুমি ওখানে বসো, আজ থেকে তোমার সব কাজ আমি করব। আরে না শ্যামল, দাও বাবা। আরে এটা খুব ভারী শ্যামল। শ্যামল, কথাটা শোন। দাও বাবা, আরে তুমি ওখানে বসো। तुझे दुनिया में चलना सिखलाऊंगा, दुनिया में चलना सिखलाऊंगा। तूफान সরো, চলো, তোমাকে মহারাজ দেবদত্ত ডাকছেন। আমি কোথাও যাব না, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। ছাড়ো আমাকে বাবা, বাবা, বাবা বাঁচাও। আরে বাবা, কি করছো নাকি? বাবা বাঁচাও। ছাড়ো ওকে। এই, চলো, চলো, ছাড়ো, চলো, ছাড়ো আমার ছেলেকে। বাবা, আরে ছাড়ো। আরে তোমরা কি করছো? ছাড়ো আমার ছেলেকে। ছাড়ো তোমরা। ছাড়ো ওকে তোমরা। চলো আমাদের সাথে। ছাড়ো ওকে। বাবা বাঁচাও আমাকে। কি করছো নাকি তোমরা? ছেড়ে দাও আমার ছেলেকে। চলো আমাদের সাথে। চলো বলছি, চলো। এই, চল, এদিক ওদিক তাকাচ্ছিস কেন? চল আমাদের সাথে। চল, আরে চল। শনিদেব, শনিদেব, আপনার প্রসাদ মনে করি আমি আমার সন্তানকে বুকে টেনে নিয়েছিলাম, কিন্তু আজকে আপনার সামনেই এই অবিচার কিভাবে? শনিদেব, দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার ছেলেকে শনিদেব, না হলে আমি এখানে আপনার সামনে আমার জীবন শেষ করে দেব, আমার জীবন শেষ করে দেব। সৌদাস, তুমি
সারা জীবন শনিদেবের সেবা করে এসেছো, কিন্তু এখন এত সহজে ভেঙে পড়ো না। ন্যায়ের দেবতার উপর ভরসা রাখো, তিনি তোমার সাথে ন্যায় নিশ্চয়ই করবেন। সরে যাও। যদি কেউ আমার সামনে আসার চেষ্টা করো তাহলে আমি তাকে শেষ করে দেব। সৈনিকেরা, একে কক্ষে নিয়ে যাও। ছাড়ো আমাকে, ছাড়ো, আমি আমার বাবার কাছে যাব। রাজা, আমি তোমায় বলেছিলাম যে ওই বালককে সৌদাসের জীবন থেকে সরানোর চেষ্টা করো না। তুমি আর তোমার পিতা 10 বছর আগে যে পাপ করেছিলে তার দণ্ড আজও ভোগ করে চলেছ। সেই জন্যই তুমি আজ নপুংসক, সেই জন্যই তুমি আজ নপুংসক, সেই জন্যই তুমি আজ নপুংসক। যে নিজের সন্তানকে রক্ষা করতে পারে না, ভগবান তাকে স্বয়ং দণ্ড দেন। আর একটা কথা মনে রেখো মহারাজ, সন্তানকে যে জন্ম দেয় তার থেকে বড় যে পালন করে সে। সন্তানকে যে জন্ম দেয় তার থেকে বড় যে পালন করে সে। এখনো সময় আছে, তোমরা ধর্মের পথে চলে এসো, না হলে তোমাদের রাজ্যের আর তোমাদেরও সর্বনাশ হয়ে যাবে। না হলে তোমাদের রাজ্যের আর তোমাদেরও সর্বনাশ হয়ে যাবে। বাবা, শ্যামল, শ্যামল, फूल जैसे है तो बड़ा कोमल है तो पुत्र ईश्वर का है मगर बेटा तो। সৌদাস, আমি তোমায় বলেছিলাম না যে তোমার পুণ্যের ফল তুমি অবশ্যই পাবে। তুমিই শ্যামলের প্রকৃত বাবা। সৌদাস, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমরা তোমার অপরাধী। তুমি শ্যামলের বাবা মা, আমরা নই। আজ আমি তোমাকে একটা অনুরোধ করব, মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। সৌদাস, এই রাজ্যটা শ্যামলের। এই রাজ্যভার সামলানোর জন্য দয়া করে রাজমহলে চলো। এটা সত্য সৌদাস, এই বালকের ভাগ্যে রাজা হওয়ার লেখা আছে। একে এর অধিকার থেকে বঞ্চিত করো না। যাও, তোমার ছেলের উদ্দেশ্যকে সফল করতে তাকে সাহায্য করো। এসো সৌদাস, চলো চলো। এই সংসারে
জন্মদাতার থেকে বড় হচ্ছে পালক কর্তা। সুসংস্কার সম্পন্ন মানুষ নিজের জীবন চরিত্রকে মহিমান্বিত করতে রক্তের সম্বন্ধের আগে হৃদয়ের বন্ধনকে প্রাধান্য দেয়। আমার প্রভু শ্রীকৃষ্ণ মা দেবকীর আগে মাতার স্থান মাতা যশোদাকেই দিয়েছেন।